এই উপদেষ্টাদের যে চেষ্টা, সেই চেষ্টা বন্ধ হয়ে গেছে বলে আমার কাছে মনে হয় না। দেখেন, এই চেষ্টার প্রথম ধাপ ছিল সাবের এবং মান্নানের জামিন দেওয়া। গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপরে যে ধরনের হামলা হয়েছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা সবসময় বলে আসছি যে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে আসলে কঠোর হওয়া দরকার ছিল, সরকার সেইভাবে কঠোর হচ্ছে না। সরকার এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে ধরতে পারেনি। এমনকি আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ে ছিল তাদের অনেকে পালিয়ে গেছে। সরকারের সহযোগিতা ছাড়া কোনোভাবে এইভাবে চলে যাওয়া সম্ভবপর নয়। দেখেন, 2023 সালের 28 অক্টোবর, সেই সময় বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য দলের প্রায় 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করে আওয়ামী লীগ। কিন্তু এত বড় অভ্যুত্থানের পরেও আমরা লক্ষ্য করলাম যে ওই রকম 3,000 হাতে গোনা আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়নি। তার মানে কি? তার মানে এই সরকারের 11 মাসের অর্জন হলো আওয়ামী লীগের পুনর্গঠন, আওয়ামী লীগের পুনর্বাসন। আজকেও দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টার সাথে সোহেল তাজ এবং তার বোন, তার পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছে। দেখেন, বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের আলোচনা এসেছে এবং এনসিপি নেতারাও কখনো বলেছে, কখনো অন্য দলের নেতারা বলেছে। এই রিফাইন্ড আওয়ামী লীগ আসলে কারা গঠন করতে চায়? আমি যতটুকু জানি যে সরকারের কয়েকজন উপদেষ্টা যাদের সাথে আওয়ামী লীগের এক ধরনের সম্পর্ক ছিল, খাতির ছিল, তারাই মূলত শেখ পরিবারকে বাদ দিয়ে এক ধরনের রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করার একটি চক্রান্ত শুরু করেছিল। কিন্তু জনগণের প্রতিবাদের মুখে ওই ধরনের আওয়ামী লীগ আর গঠন করতে পারেনি। কিন্তু এই উপদেষ্টাদের যে চেষ্টা, সেই চেষ্টা বন্ধ হয়ে গেছে বলে আমার কাছে মনে হয় না। দেখেন, এই চেষ্টার প্রথম ধাপ ছিল সাবের এবং মান্নানের জামিন দেওয়া।